মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিতিতে তারা তার কাছে গিয়ে প্রস্তাব দিলেন যে মুহাম্মদ, তুমি তো আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, তোমাকে আমরা ভালো জানি, এখনো ভালো জানি। তবে তুমি যেহেতু নতুন একটা কর্মসূচি নিয়ে তুমি এসেছ, আমরা আগে থেকেই কিছু দেবদেবীকে পূজা করি, দেবদেবীর মানি, তাদেরকে বিশ্বাস ভক্তি আমরা করি, তাহলে আসো আমরা একটু কম্প্রোমাইজে আসি। সেটা কি? কয়েকদিন আমরা সবাই মিলে এক আল্লাহর দাসত্ব করব। আবার কয়েকদিন তুমি সহ আমরা সবাই মিললে আমাদের এই দেব দেবীর পূজা করব। এরপরে যেইটা ভালো লাগে, যদি তোমারটা আমাদের কাছে ভালো লাগে, আমরা তোমারটা গ্রহণ করব। আর যদি আমাদেরটা ভালো লাগে, তাহলে তুমি সহ আমাদেরটা গ্রহণ করবে। আসো আমরা এই কাজটা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহর এই সূরা কাফিরুন নাযিল করে জবাব দিলেন যে খবরদার, আপনারা যে প্রস্তাব নিয়ে আসছেন এই প্রস্তাবটাই একটি কুফরি প্রস্তাব। বলেন নাউজুবিল্লাহ। একজন মুসলমান জীবনে একদিনের জন্য কোনো মূর্তির কাছে মাথা নত করতে পারেন না। মাথা নত করা তো দূরের কথা, এই যে প্রস্তাবটা দিয়েছেন এইটা একটা কুফরি প্রস্তাব। সুতরাং আপনারা যার দাসত্ব করেন, মা আ'বুদু, আমি তার দাসত্ব কখনো করতে পারবো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আপনাদের কর্মসূচি আপনার কাছে থাকুক, আমাদেরটা আমার কাছে থাকুক। এই বলে তিনি সেই মজলিস থেকে বের হয়ে পাশের রুমে গিয়ে বসলেন। এবার কাফের সর্দাররা আবু তালেবকে বলতে লাগলো, তোমার বাতিজা আসলে কি চায়? তাকে তো আমরা কোনোভাবেই এখান থেকে বিরত করতে পারছি না। যদি সে ক্ষমতা চায় তাহলে আমরা ক্ষমতা দিব। আমরা এই মক্কার বড় যে চেয়ারটা তাকে সেখানে বসিয়ে দিব। আর সে যদি সুন্দরী নারী চায়, যত সুন্দরী নারী আছে আমরা তার কাছে হাজির করব। আর যদি সে সবচেয়ে ধনী হতে চায়, যত ধন সম্পদ যা কিছু আছে সব কিছু তার কাছে আমরা দেব। তারপরেও তুই মুহাম্মদকে বলো সে যেন এই কাজ থেকে ফিরে আসে, এই কাজ থেকে ফিরে আসে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনলেন, তিনি আবার আসলেন। এসে এবার তিনি আরো কঠিনভাবে সাফ জানায় দিলেন, হে আমার চাচারা, আপনারা এসেছেন, আপনারা যদি আমার ডান হাতে আকাশের সূর্য এবং বাম হাতে চন্দ্র এনে দেন, তারপরও আমি আমার এই দ্বীনি মিশন থেকে এক চুল পরিমাণ পিছপা হব না।